पानी, सड़क की मरम्मत और ड्रेन की सफाई को लेकर लोगों ने पंचायत पर उठाए सवाल। पंचायत ने कहा फंड न होने के कारण हो रही है असुविधा। अंडाल ब्लॉक के रामप्रसादपुर पंचायत अंतर्गत श्रीपल्ली इलाके के लोगों ने पंचायत के द्वारा इलाके में कोई काम ना करने का आरोप लगाया है। स्थानीय लोगों का ऐसा आरोप है कि पिछले 2 वर्षों से पंचायत के द्वारा इलाके में कोई काम ही नहीं करवाया गया है। लोगों का ये भी कहना है कि इलाके में पानी नहीं होने के कारण लोग खरीद कर पानी पीते हैं, तो कई लोग दूर दराज से पानी भरकर लाते हैं। सड़क की हालत भी जर्जर है, यहाँ तक कि बरसात के मौसम में जल निकासी ना होने के कारण इलाके में पानी भर जाता है। আমাদের সবটাই সমস্যা, আমাদের এই পাড়া বলুন, পুরো অন্ডাল জুড়েই বলুন, সব প্রতিটা রাস্তা আপনি সার্ভে করে দেখতে পারেন, প্রত্যেকটা রাস্তার অবস্থা আমাদের বেহাল। আমাদের ভাই দাদা ছেলে মেয়েরা যারা বাইক করে যাচ্ছে, যারা খুব ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারপরে যারা বয়স্ক বৃদ্ধ মহিলারা রেগুলার হাঁটাচলা করে, তারা এখানে কতবার হোঁচটকে পড়তে পড়তে বাঁচেছে আমরাই জানি। ঠিক আছে, এছাড়া হচ্ছে জল জমে যাওয়ার সমস্যা, এত জায়গায় জায়গায় জল, পুকুরের মতো জল দিনের পর দিন। আর যদি সেটা কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকে তাহলে তো আর ধরাছোঁয়ার বাইরে সেটা আমাদের। তখন আমাদেরকে যে কীভাবে সাফার করি আমরা ইট পেতে পেতে সেই জলের ওপর প্রত্যেক দিনের জন্য, যা বাজার হাট থেকে শুরু করে ডাক্তারখানা যাওয়া, ইভেন কোথাও যে অফিস যাচ্ছে দোকান যাচ্ছে সবাইকে ওইরকম ইট টপকে টপকে জলের ওপর দিয়ে প্যান্ট উঠিয়ে যেতে হয়। এছাড়া ড্রেন আপনারা চোখেই দেখতে পাচ্ছেন, আমার পেছনে আমার সামনে যত বড় বড় হাইড্রেন আপনি দেখুন, এরকম এই যে মশার পুরো এরকম অবস্থা, জল জমে যাওয়া, সেটা নিকাশি ব্যবস্থা নেই, জলটা পাস আউট হতে হবে, তো সেটা নেই। ইয়েতে বাসিতে বাস করি, বিগত 2000 এমন পঞ্চায়েত আর এখানকার অব্যবস্থার জন্য আমাদের এই শ্রীপল্লী একটা উন্নয়ন কমিটি গঠন করতে হয়েছে 2020-তে। 2020 থেকে আমাদের যে পঞ্চায়েত থেকে এমন অবমাননার সৃষ্টি হয়েছে যে আমাদের নিজের এখানে 100 বাড়িতে একটা কমিটি আমরা তৈরি করেছি। সেই কমিটির দ্বারা আমাদের যে পাড়ায় যে উন্নয়ন, সেই উন্নয়নটা আমাদের নিজেদের এখানে সবাই সেই দিয়ে সাবস্ক্রিপশন দিয়ে সেই আমরা উন্নয়ন করি। আমাদের এখানে না নালি তৈরি করেছে পঞ্চায়েত, না রাস্তা তৈরি করেছে, না জলের ব্যবস্থা তৈরি করেছে, না কিচ্ছু করেছে। এর জন্য আমরা নিজেদের কমিটির দ্বারা যতটুকু নালি নর্দমা, সপ্তাহে একদিন রাস্তা পরিষ্কার ঝাঁটা দেওয়া, ঘরে ঘরে গার্বেজ কালেকশান, লাইটের পরিষেবা দেওয়া, সব এইগুলো আমরা নিজেদের মধ্যে করতে হয়। আমরা বিগত 2 বছর যাবৎ পঞ্চায়েতে ইলেকশন হয়েছে, আজ পর্যন্ত এই 2 বছরে একটা আমাদের পঞ্চায়েত থেকে কোনো কাজ হয়নি। আমরা বঞ্চনার শিকার হয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে জলের পানির ব্যবস্থার এখানে প্রচণ্ড প্রবলেম। একটা পানির ব্যবস্থা করেছে, সেটা আমাদের কমিটির দ্বারা গিয়ে পিএইচই ডিপার্টমেন্টে গিয়ে আমরা সেটা একটা ছোটো একটা প্রয়াস করেছি, কিন্তু আজ পর্যন্ত এই ঘরে ঘরে জল আর এই রাস্তাঘাটে উন্নয়ন কিচ্ছু করতে পারিনি। আমরা এই বঞ্চনার শিকার, আর আমরা এই পুরো শ্রীপল্লী উন্নয়নবাসী সবাই মিলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যেন এই উন্নয়নে शामिल হয় পঞ্চায়েত। वहीं जब हमने इस मामले को लेकर रामप्रसादपुर के प्रधान कृष्णा मंडल से बात की तो उन्होंने कहा कि हमें इसकी कोई जानकारी नहीं है, लेकिन अगर इलाके में कोई असुविधा है तो उसके लिए पंचायत के स्थानीय सदस्य पंचायत ऑफिस में आवेदन करें। प्रधान ने साफ शब्दों में कहा कि हमारे पास फंड की कमी है, इसीलिए काम करने में काफ़ी असुविधा हो रही है, क्योंकि पंचायत टैक्स पर निर्भर है, लेकिन 50% से अधिक लोग टैक्स का भुगतान नहीं करते हैं। এলাকা ভিত্তিক মেম্বার দেওয়া হয়েছে, মেম্বাররাই আবেদন করবে যে আমার এখানে ড্রেনের প্রয়োজন বা এখানে জলের প্রয়োজন। এবার মেম্বাররা যেটুকু কাজ দিয়েছে সম্পূর্ণ সাকসেস হয়েছে, শুধু একটি ড্রেন, ওটা ল্যান্ড ডিসপুটের জন্য ওটা কাজটা এখন বন্ধ আছে, কিন্তু খুব শীঘ্রই ওটা হয়ে যাবে ড্রেন। এই এবার এলাকা যদি বলে যে জল নিয়ে নেই, কিন্তু আমার সেটা জানা নেই। দেখুন পঞ্চায়েতের বিশেষ করে রামপ্রসাদপুর পঞ্চায়েতের ইনকাম খুব কম, এবং অত 19টা সংসদ আমাদের, প্রত্যেক সংসদে যদি ড্রেন পরিষ্কার করতে হয় সেটা আমাদের ওন ফান্ড থেকে করতে হবে, কিন্তু আমাদের ওন ফান্ডের অবস্থা খুব খারাপ। আমাদের কোনো ইনকাম নেই, একমাত্র ট্যাক্সের ওপর ভিত্তি করে, কিন্তু 50% লোক ট্যাক্স দেয় না। वहीं दूसरी तरफ इस संदर्भ में पंचायत सदस्य संजय सिन्हा से जब बात की गई तो उन्होंने इस बात को स्वीकार किया कि इलाके में पानी की समस्या वाकई है, लेकिन उन्होंने ये भी सवाल खड़ा किया कि आखिरकार पानी का दायित्व किसके हाथ में है और पानी की समस्या को कौन दूर कर पाएगा। वहीं उन्होंने ड्रेन सफाई ना होने के सवाल पर भी जवाब देते हुए कहा कि पंचायत में फंड की कमी है, इसीलिए लोगों को भी थोड़ा जागरूक रहना होगा ताकि लोग ड्रेन में कचरा ना फेंके।
শ্রীপল্লী এলাকার গ্রামবাসীদের অভিযোগ আছে কি ওইখানে জলের অসুবিধার সাথে সাথে অনেক কিছু অসুবিধা আছে, তাহলে আপনারা মেম্বার কি বলবেন? আপনারা এই জলের অসুবিধাটা আমিও স্বীকার করছি, জলের অসুবিধা সত্যিই বিশাল সমস্যা। আমরা পঞ্চায়েত থেকে গাড়ি করে জল পাঠাচ্ছি, কিন্তু পাইপলাইনের যে সমস্যাটা, অ্যাকচুয়ালি এই সমস্যাটা আমাদেরকে, আমরা অনেকবার অনেক জায়গায় গেছি, কেউ পাত্তাই দিচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে জানতে চাইছি যে জলের দায়িত্বটা কার? সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট হোক, পঞ্চায়েত হোক, বিডিও হোক, কার দায়িত্ব? সবাই দায়িত্ব এড়াচ্ছে, মাঝে মাঝে কমপ্লেন করলে একটা দুটো লেবার করে পাঠিয়ে দিচ্ছে, এবং রাস্তাঘাট, জলের সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের অবস্থা খারাপ। টোটাল প্রত্যেকটা মানুষ সহ আমরাও বিরক্ত। জলের এই প্রবলেমটা সলভ কে করতে পারে, এই উত্তরটা আমাদের কাছে নেই। যদি জানতাম যে সলভ কার দ্বারা হবে, তার দুয়ারে অবশ্যই পৌঁছে যাব। সবাই অ্যাভয়েড করছে। গ্রামবাসীরা তো বলছে কি জলের ট্যাঙ্কারও ওইখানে আসে না। না, জলের ট্যাঙ্কার নিয়মিত আসে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। নিয়মিত জলের ট্যাঙ্কার আসছে, হয়তো সাফিসিয়েন্ট হচ্ছে না, কিন্তু আসছে। ড্রেনগুলো ওখানে সাফ হচ্ছে না, সেই জন্য ড্রেনের সমস্যা হচ্ছে এই মুহূর্তে পঞ্চায়েতের, হ্যাঁ এই মুহূর্তে পঞ্চায়েতের ফান্ড কম, আর তার সঙ্গে আমাদের লিচপিটগুলো করা হচ্ছে। অ্যাকচুয়ালি মানুষেরও অ্যালার্ট হতে হবে, মানুষও অ্যালার্ট নয় এখন। মানে মানুষ এখন জানেই না যে ড্রেনে জল ফেলতে হয় না ময়লা ফেলতে হয়। আপনাকে দেখাবো ড্রেনের মধ্যে লেপ, কম্বল, ক্যাথা, বাঁশ এসব ফেলে দিচ্ছে। তো এইগুলো তো মানুষ জানতে হবে যে ড্রেনে যদি জল যেত তাহলে এই সমস্যাটা হতো না। আপনি যে কোনো ড্রেনে যান, দেখবেন যে জলের থেকে ময়লা বেশি, বা বালিশ পেয়েছি আমরা। তো পরিষ্কারটা একবার হওয়া উচিত, তার সঙ্গে মানুষকেও একবার অ্যালার্ট হতে হবে। অত যে অসুবিধা আছে এলাকায়, আপনি মেম্বার আছে, তাহলে মেম্বার হওয়ার প্রধানকে জানিয়েছেন এই কথাগুলো? হ্যাঁ, প্রধানকে A to Z জানানো আছে। আপনি কি মেম্বার আমাদেরকে এই সমস্যাগুলো জানান নাই? প্রধান যদি তাই বলে থাকে তাহলে এক কাজ করে মেনে নিচ্ছি, আমরা জানিয়েছি, প্রধান মানছে না, মেনে নিচ্ছি। তাহলে আজকে আবার আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে প্রধান ফান্ড রেডি করুক। প্রধান আমাদের বলেছেন যে এই মুহূর্তে ফান্ড নেই, তো ফান্ড থাকলে রেডি, আপনাদের মাধ্যমে আবার জানাচ্ছি যে প্রধানকে আমরা জানিয়েছি, আবার জানাচ্ছি যে উনি ফান্ড দিলে আমরা নালীর কাজ, আমি নিজে নেমে নালীতে কাজ করব। আপনার নাম? সঞ্জয় সিনহা, রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার।